ইংরেজি শিখতে গেলে কিংবা বলতে গেলে যেটা জানা খুবই দরকার তা হলো মোডাল ভার্ব। এই মোডাল ভার্ব মেন ভার্বকে সাহায্য করে বলে তাদেরকে অনেক সময় আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। তো এদেরকে মোডাল ভার্ব কেন বলি বা হেল্পিং ভার্ব কেন বলি? Those verbs are called modal verb because they work according to the mood of the subject. সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী এদের কাজ করে বলে এদেরকে মোডাল ভার্ব বলি। আজকে আমরা শিখবো মোডাল ভার্ব কি কি। এদের ছাড়া ইংরেজি বলা প্রায় অসম্ভব। শিখতে পারলে আপনাদের ইংরেজি গ্রামার অনেকটা স্ট্রং হয়ে যাবে। তাছাড়া স্পোকেন ইংলিশ গ্রামারে মোডাল ভার্ব ব্যাপকভাবে ব্যবহার হয়। আজকে আমি এদেরকে খুব সহজেই ব্যবহার করতে শিখিয়ে দেব। আশা করি আজকের পর আপনাদের মোডাল ভার্বকে ব্যবহার করতে আর ভুল হবে না। ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাই ইটিসি। সাবজেক্টের মুড অনুযায়ী এরা ভার্বের কাজ করে, তাই এদেরকে আমরা মোডাল ভার্ব করি। এই মোডাল ভার্বকে অনেক সময় আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। চলো শুরু করা যাক। ক্যান। এবার আমরা ক্যানের ব্যবহার শিখে নিই। ক্যান আমরা কোথায় ব্যবহার করি? ক্যাপাসিটি, পসিবিলিটি, এবিলিটি এগুলো বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করি। ক্যাপাসিটি, এবিলিটি এবং পসিবিলিটি বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। এবিলিটি অর্থ হচ্ছে পারা, কোনো একটা কাজ করতে পারা কিনা বা সেটা সম্ভব কিনা তা বলার সময় আমরা ক্যানকে ব্যবহার করি। সামর্থ্য, অনুমতি দিতে, অনুরোধ করতে, ইটিসি করতে আমরা ক্যানকে ব্যবহার করি। সামর্থ্য অর্থে ক্যানকে ব্যবহার করতে পারি বা কোনো কিছু অনুমতি দিতে বা কোনো কিছু অনুরোধ করতে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন সে ইংরেজি বলতে পারে, বা আমি কোনো একটা জিনিস করতে সক্ষম, বা আমার কোনো জিনিস সামর্থ্য রয়েছে, বা আমি এটা করতে পারি। বিভিন্নভাবে আমরা করতে পারি এই বিষয় বোঝাতে গেলে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। যেমন এবিলিটি অর্থ হচ্ছে পারা, আমরা সবাই জানি এবিলিটি অর্থ হচ্ছে পারা। যেমন সে ইংরেজি বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ। পাখিরা উঠতে পারে, তো দ্য বার্ডস ক্যান ফ্লাই, দ্য বার্ডস ক্যান ফ্লাই। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম, আই ক্যান সুইম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আই ক্যান প্লে। আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, মানে আমি এটা করতে পারি। আমরা জল ছাড়া বাঁচতে পারি না। এখানে সেন্টেন্সটা দেখো, না বাচক আছে, না আছে, তাই এখানে ক্যান নট হলে ক্যান নটের জায়গায় এখানে ক্যান্ট হয়েছে। উই ক্যান্ট লিভ উইথআউট ওয়াটার, উই ক্যান্ট লিভ উইথআউট ওয়াটার। সে একা আসতে পারে, শি ক্যান কাম এলোন, শি ক্যান কাম এলোন। এবার সেন্টেন্সটা তোমাকে রিকোয়েস্ট করবে, বলবে যে এটা কি যে কোনো সময় হতে পারে? ইট ক্যান হ্যাপেন এনি টাইম, ইট ক্যান হ্যাপেন এনি টাইম, মানে এটা তোমাকে রিকোয়েস্ট করছে। তা আমরা কি একসাথে দেখা করতে পারি? এটা অনুরোধ করছে সেন্টেন্সটার মধ্যে যে আমরা এটা একসাথে দেখতে পারি। উই ক্যান ওয়াচ ইট টুগেদার, উই ক্যান ওয়াচ ইট টুগেদার। আমি কোনো জিনিস পারি, আই ক্যান ডু এনিথিং, আই ক্যান ডু এনিথিং। আমার কোনো জিনিসের সামর্থ্য রয়েছে, বা এটা বলতে চাইছে যে এটা কেনার সামর্থ্য রয়েছে বা এটা করার সামর্থ্য রয়েছে। আই ক্যান অ্যাফোর্ড এনিথিং, আই ক্যান অ্যাফোর্ড এনিথিং। তুমি কোনো জিনিস করতে সক্ষম, ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান ডু এনিথিং। এটা সত্যি হতে পারে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, এই সেন্টেন্সটার মধ্যে হতে পারে অথবা নাও হতে পারে। এটা গেস্ট করছে, যেটা হতে পারে। ইট ক্যান বি ট্রুথ, ইট ক্যান বি ট্রুথ। এপ্রিলে গরম থাকতে পারে, তো এপ্রিল মাস সবসময় গরম থাকে, এটাও সেম। ইট ক্যান বি হট ইন এপ্রিল, ইট ক্যান বি হট ইন এপ্রিল। তুমি এখানে যেতে পারো, তো জিজ্ঞাসা করছো তাই তোমাকে বলছি তুমি এখানে যেতে পারো। ইউ ক্যান গো নাও, ইউ ক্যান গো নাও। তুমি কি আসতে পারবে? তো আস্ক ফর প্রমিস, তোমাকে প্রমিস করছো তুমি কি আসতে পারবে। ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এটা ঠিক প্রমিস করছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। ক্যান ইউ হেল্প মি,
ক্যান ইউ হেল্প মি? তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট? ক্যান ইউ ডু ইট? তুমি কি আজ আসতে পারবে? ক্যান ইউ কাম টুডে? ক্যান ইউ কাম টুডে? তুমি কি আজ অফিসে আসতে পারবে? তোমাকে রিকোয়েস্ট করছে তুমি কি আজ অফিসে আসতে পারবে? ক্যান ইউ কাম টু অফিস টুডে? ক্যান ইউ কাম টু অফিস টুডে? এগুলো ছিল ক্যানের ব্যবহার। এবার আমরা শিখব কুড। কুডের ব্যবহার। কুড কোথা থেকে এসেছে? ক্যানের ফার্স্ট ফর্ম হয়েছে কুড। কুড মানে হচ্ছে পারতাম, যে একটা কোনো কিছু পারতাম বা করতাম এরকম বোঝাতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। তো এখানে এটা ক্যান আর কুডের মধ্যে একটা স্ট্রং মানে একটা ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন ক্যানের কথা বলি স্ট্রং একটা পসিবিলিটি আছে ব্যাপারটার মধ্যে কথাটার মধ্যে আছে, তখন আমরা ক্যানের ব্যবহার করি। আর কুডের ব্যবহার খুব সময় করবো যখন উইক পসিবিলিটি আছে, এর ব্যাপারে কথা বলার জন্য আমরা কুড ব্যবহার করে থাকি। আবার বলছি, আমরা যখন ক্যানের কথা বলি বা স্ট্রং পসিবিলিটি ব্যাপারে কথা বলি, এর জন্য আমরা ক্যান ব্যবহার করে থাকি। যখন আমরা কুড ব্যবহার করি উইক পসিবিলিটি আছে এই ব্যাপারটা মানে তখন যে সেটা আমরা কুডের ব্যবহার করি। যেমন এক্সাম্পল, পাস্ট হ্যাবিট, যে আমি ইংরেজি বলতে পারতাম। I could speak English. I could speak English. সে কাজটা করতে পারত। He could do the work. He could do the work. সে 6 বছর ভালো সাঁতার কাটতে পারত। He could swim well when he was 6. He could swim well when he was 6. আমি অফিসে থাকতে পারতাম। তো সে রিকোয়েস্ট করতে পারছে যে আমি অফিসে থাকতে পারতাম। আই কুড বি এট অফিস। আই কুড বি এট অফিস। আপনি কি ওটা আবার বলতে পারবেন? ক্যান ইউ রিপিট দ্যাট? ক্যান ইউ রিপিট দ্যাট? তুমি কি আমাকে পথটা বলতে পারবে? কুড ইউ টেল মি দ্য ওয়েল? কুড ইউ টেল মি দ্য ওয়েল? আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন? কুড আই ইউজ ইউর ফোন? আমি কি এখানে যেতে পারি? কুড আই গো নাও? কুড আই গো নাও? আমি কি একটা প্রশ্ন করতে পারি? কুড আই আস্ক এ কোশ্চেন? কুড আই আস্ক এ কোশ্চেন? এই সেন্টেন্সগুলো ছিল কুডের ব্যবহার। এবার আমরা শিখব উইল। উইলের ব্যবহার। কোথায় আমরা উইল ব্যবহার করব? যখন কোনো একটা কাজ হবে বোঝাতে চাই বা আমি একটা কাজ করব বোঝাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা উইল ব্যবহার করতে পারি। যখন কোনো একটা কাজ করব বা আমি বোঝাতে চাই বা আমি এই কাজটা করব বা হবে এই কাজটা, তখন যে সেটা আমরা উইল ব্যবহার করি। এছাড়া কাউকে ইনফরমেশন দেওয়া বা ওকে কোনো কিছু কাজের জন্য জিজ্ঞাসা করা বা রিকোয়েস্ট করা, যখন আমরা নিজে ইচ্ছা প্রকাশ করি বা কিছু ভাবি বা কোনো একটা অর্ডার করি, এই কথা বলছি বা রুলস কথা বলছি, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করে থাকি। আবার বলছি যে কাউকে ইনফরমেশন দেওয়া বা ওকে কোনো কাজের জন্য জিজ্ঞাসা করা বা রিকোয়েস্ট করা বা যখন আমার কোনো নিজের ইচ্ছা প্রকাশ করা বা কিছু ভাবছি বা কোনো অর্ডারের জন্য কথা বলছি বা রুলসের কথা বলছি, সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। যেমন কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু পড়ে নিই। যেমন সে করবে অথবা তারা করবে। সে করবে মানে সে একটা কাজ করবে এবং তারাও করবে। সে করবে মানে হি উইল, তারা করবে মানে দে উইল। সে পড়বে, হি উইল রিড, হি উইল রিড। আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট, আই উইল গো টু দ্য মার্কেট। আমি কাজের পর বাড়িতে যাব। সো আমি এখানে কি করছি, কাউকে ইনফরমেশন দিচ্ছি যে আমি কাজের পর বাড়িতে যাব। কাজের পর মানে কাজটা করার পর আমি বাড়িতে যাব। আই উইল গো হোম আফটার ওয়ার্ক, আই উইল গো হোম আফটার ওয়ার্ক
মানে আমি কাজের পর বাড়িতে যাব। নেক্সট কী আছে, তুমি কি আমার ব্যাগটা দয়া করে বহন করবে? আমি কাউকে অনুরোধ করছি যে আমার ব্যাগটাকে দয়া করে তুমি বহন করবে, তাকে কোশ্চেন করছি। উইল ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ? উইল ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ? তুমি কখন বাড়িতে আসবে? হোয়েন উইল ইউ কাম হোম? হোয়েন উইল ইউ কাম হোম? তুমি কখন খেলবে? হোয়েন উইল ইউ প্লে? হোয়েন উইল ইউ প্লে? তুমি কখন ফোন করবে? হোয়েন উইল ইউ কল? হোয়েন উইল ইউ কল? তুমি কখন তোমার হোমওয়ার্ক করবে? হোয়েন উইল ইউ ডু দ্য হোমওয়ার্ক? হোয়েন উইল ইউ ডু দ্য হোমওয়ার্ক? অর্থ, তুমি কখন তোমার হোমওয়ার্ক করবে? সে এখন যে কোনো মুহূর্তে এসে যাবে। তা আমি এটা গেস করলাম সে কখন এসে যাবে। হি উইল বি হিয়ার সুন। হি উইল বি হিয়ার সুন। আমার মনে হয় ভারত আজকে ম্যাচটা জিতে যাবে। আই থিঙ্ক অথবা আমি গেস করতেছি যে আজকে মনে হয় মানে ভারতের ম্যাচটা জিতে যাবে। আই থিঙ্ক ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ টুডে। আই থিঙ্ক ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ টুডে। আমি এক কাপ কফি খাবো। এখানে তুমি মানে নিজের ইচ্ছা প্রকাশ করছো, তাই এখানে উইল হয়েছে। আই উইল হ্যাভ এ কাপ অফ কফি। আই উইল হ্যাভ এ কাপ অফ কফি। তুমি আমার সাথে এভাবে কথা বলো না। এটা একটা রুলসের কথা বলছে যে তুমি এভাবে আমার সাথে কথা বলবে না, বা অর্ডার দিতেছে তুমি এভাবে আমার সাথে কথা বলবে না। ইউ উইল নট টক টু মি লাইক দ্যাট। ইউ উইল নট টক টু মি লাইক দ্যাট। ছাত্রছাত্রীরা ক্লাসে এসে একদম চুপ থাকবে। এই কথাটা সবসময় ক্লাসে অথবা স্যার ম্যাম অবশ্যই তোমরা বলে থাকে। স্টুডেন্ট উইল রিমাইন সাইলেন্ট ডিউরিং দ্য ক্লাস। স্টুডেন্ট উইল রিমাইন সাইলেন্ট ডিউরিং দ্য ক্লাস। এবার উডের ব্যবহার। উড আমরা কখন ব্যবহার করি? উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। যখন আমরা কোনো অতীতে কোনো জিনিসের কথা হবে বা আশা করি সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করে থাকি। যখন আমরা অতীতে কোনো জিনিস হবে বা আশা করছি সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করি। যেমন সে ধূমপান করে। হি উড স্মোক। হি উড স্মোক। সে তাকে আমন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু সে জানতো সে আসবে না। এটা মানে সে আসবে না সে জানতো, তখনই কোনো আমরা উডের ব্যবহার করব। তখন সেন্টেন্সটা আমরা কিভাবে করব? শি ওয়েন্ট টু ইনভাইট হিম বাট শি নাও হি উডেন্ট কাম। শি ওয়েন্ট টু ইনভাইট হিম বাট শি নাও হি উডেন্ট কাম। আমি তাকে আমন্ত্রণ করতে চেয়েছি কিন্তু আমি জানতাম সে আসবে না। এই সেন্টেন্স আগের সেন্টেন্সটার মধ্যে সেম, জাস্ট এখানে আগে সে আসলো, এখানে আমি। তো সেন্টেন্সটা কী হবে? আই ওয়েন্ট টু ইনভাইট হিম বাট শি নাও হি উডেন্ট কাম। আই ওয়েন্ট টু ইনভাইট হিম বাট শি নাও হি উডেন্ট কাম। আমি জানতাম সে বাড়িতে তাড়াতাড়ি চলে আসবে। I know he would be home soon. I know he would be home soon. আমি জানতাম সে বুধবার আসবে। এই সেন্টেন্সটা তোমরা প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী এটা হোমওয়ার্ক তোমাদের জন্য, তোমরা অবশ্যই এটা হোমওয়ার্ক করবে এবং কমেন্ট করে বলবে। নেক্সট, শেল। এবার শেলের ব্যবহার। শেল আমরা কোথায় কোথায় ব্যবহার করি আর কখন ব্যবহার করি? ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে তখন আমরা শেল ব্যবহার করে থাকি। আমি বলতে চাইছি যে ভবিষ্যতে যখন কোনো কাজ করব বোঝায়, যেখানে আমরা প্ল্যান করব, ব্যাপারে কথা বলবো, সেখানে আমরা শেল ব্যবহার করব। আবার বলছি, ভবিষ্যতে যখন কোনো কাজ আমরা করব বোঝায়, সেখানে আমরা প্ল্যান, এসব ব্যাপারে যে সময় আমরা কথা বলছি সেখানে আমরা শেল ইউজ করব। যেমন এক্সাম্পল, আমি তাকে ফোন করব। আই শ্যাল কল হিম। আই শ্যাল কল হিম। মিটিংটাতে যোগদান করবার জন্য আমি সব রকম চেষ্টা করব।
I shall try my best to attend the meeting. I shall try my best to attend the meeting. In offer and suggestional example. আমি কি খাবারটা অর্ডার করব? Shall I order the food? Shall I order the food? আমরা কি তাকে ফোন করব? Shall we call him now? Shall we call him now? আমি কি তাকে শুক্রবার নিমন্ত্রণ করব? Shall I invite him on Friday? Shall I invite him on Friday? এবার শুড এর ব্যবহার আমরা কখন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি? শুডটা কি? শেলে ফার্স্ট ফর্ম হচ্ছে শুড, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি যে তোমার এটা করা উচিত, কারোর এটা করা উচিত না, অথবা আমরা কিভাবে জানা উচিত, এইভাবে আমরা বলতে পারি, তখন আমরা শুডের ব্যবহার করি। তো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমার এখানে যাওয়া উচিত না, ইউ শুড লিভ নাও, ইউ শুড লিভ নাও। তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড ওয়ার্ক হার্ড। আমি কি অপেক্ষা করব, মানে কারোর থেকে তুমি উপদেশ নিচ্ছো যে আমি কি অপেক্ষা করব, শুড আই ওয়েট, শুড আই ওয়েট। আমি কি একটা ফোন করতে পারি, শুড আই মেক এ ফোন কল প্লিজ, শুড আই মেক এ ফোন কল প্লিজ। এবার দেখো পার্সোনাল ওপিনিয়ন বা ডিজাইনের বোঝাতে কিছু এক্সাম্পল। যেমন তাকে ডাক্তার দেখানো উচিত, she should see a doctor, she should see a doctor. তোমার তৈরি হওয়া উচিত, দেখো কোথাও বের হবে বা কোথাও যাবে তখন বলছে তোমার তৈরি হওয়া উচিত, ইউ শুড বি রেডি, ইউ শুড বি রেডি। হ্যালো ডিয়ার, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকে ক্লাসটা অনেক হেল্প করবে ইংরেজি শিখতে, ইংরেজিতে কথা বলতে। ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন, কারণ প্র্যাকটিস ইজ দ্য সাকসেস। অভ্যাস হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে শিখতে হবে বেসিক ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন, মোডাল ভার্ব, হেল্পিং ভার্ব ইটিসি। কারণ এদেরকে ব্যবহার না জানলে সঠিকভাবে ইংরেজি শেখা সম্ভব না। অনেকে এদেরকে বুঝতে পারে না, তারা মনে করে ইংরেজি গ্রামারটা খুবই কঠিন। 21টি ক্লাস মন দিয়ে দেখুন আর খুব সহজে ইংরেজি বুঝতে পারেন। একবার বুঝতে পারলে শিখে যাবেন। তো সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলতে পারবেন। আর এই চ্যানেলে এখন পর্যন্ত যদি লাইক না থাকে অবশ্যই একটা লাইক করেন, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আর ইংরেজি শিখতে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।